আসসালামু আলাইকুম। আজকে আমরা দশম শ্রেণীর একটা সৃজনশীল প্রশ্ন দেখব সেট অধ্যায় থেকে। ঠিক আছে, দেখো দেওয়া আছে কিটা a equal to x such that x belongs to n এবং x square minus a plus b into x plus ab equal to 0। আবার ইউনিভার্সাল মান 1 2 3 4 5 6 7, b এর মান x belongs to x such that x belongs to n such that 4 less than x less than equal 7। আবার c এর মান দেওয়া আছে x such that x belongs to n x square greater than 15 এবং x cube less than 227। দেওয়ার পরে আমরা প্রশ্ন হয়েছে প্রশ্ন হয়েছে ক নাম্বার ইউনিভার্সাল কে গঠন পদ্ধতির সেটে এবং এ কে তালিকা পদ্ধতির সেটে পরিণত করো। ঠিক আছে, তাহলে আমরা ক নাম্বারটা শুরু করি। দেখো আমরা ক নাম্বারের দুইটা জিনিস হয়েছে, একটা কইছে ইউনিভার্সাল কে গঠন পদ্ধতির সেটে আর এর তালিকা পদ্ধতির সেটে প্রমাণ করতাম পরিণত করতাম। তাহলে আমরা প্রথমে ইউনিভার্সাল রে শুরু করব। ইউনিভার্সাল রে গঠন পদ্ধতি নিতে হইব। গঠন পদ্ধতি তো আপনারা চিন্তা ওয়ার্ডের নাম হইছে গঠন পদ্ধতি, একটা শর্ত আরোপ করিয়া দেওয়া। ওকে, তাইলে আমরা এখানে কিটা আছে ইউনিভার্সাল সমান সমান দেওয়া আছে 1 2 3 4 5 6 7। ঠিক আছে, দেখো এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো কি জাত সংখ্যা? সব কিন্তু স্বাভাবিক সংখ্যা, যেগুলো ন্যাচারাল সংখ্যা বা n দ্বারা প্রকাশ করা হয়। তাইলে আমরা কইতে পারি এখানে ইউনিভার্সাল সেটের উপাদানগুলো সকল স্বাভাবিক সংখ্যার সেট। তাইলে এখন দেখো অতএব আমরা তার গঠন পদ্ধতিতে প্রকাশ করি। তাইলে ইউনিভার্সাল ইকুয়াল টু গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হলে আপনারা দেখো একটা সিস্টেমের গঠন পদ্ধতিতে দেওয়া আছে। যেমন ধরো আপনার a এর মান দেওয়া আছে এক সিস্টেমে, b এর মান দেওয়া আছে, c এর মান দেওয়া আছে। এখান থেকে যদি আমরা b এর মান ওর বাইরে চাই একটু, দেখো b এর মানটা কিটা দেওয়া আছে x such that x, অর্থাৎ x যেন x এর belongs to n মানে স্বাভাবিক সংখ্যা, তার মানে x এর মান অর্থাৎ b এর মানগুলো আইবো আপনার n মানে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার থেকে। such that 4 less than x মানে x এর মান, ও x এর মান যেটা ওটাও আমরা b এর মান, তাহলে x এর মানটা হইবো 4 এর চেয়ে বড়, আবার 7 এর সমান অথবা ছোট, এটা শর্ত দেওয়া আছে। ও সেম ওটা বুঝি আমরা কিন্তু ইউনিভার্সাল লিখিত করতাম পারি, তালিকা গঠন পদ্ধতি প্রকাশ করতাম পারি। কিলা প্রথম গালা সেম জায়গা রাখলাম, আমরা তো সেম মিলের যে x ইউনিভার্সালের মানটাও কিন্তু স্বাভাবিক সংখ্যার সেট, তাইলে স্বাভাবিক সংখ্যা মানে n। তাইলে আমরা লিখতাম পারি x such that x যেন x এর belongs to n মানে স্বাভাবিক সংখ্যা থেকে আইব। এখন আমরা শর্ত দিতাম, আমরা তো এই শর্ত এক্স্যাক্টলি দিলে হইতো না, আমরা শর্ত দিতে হইব যে এর সমান অথবা এর বড় এবং সমান, আবার কত হইব x এর মান, আবার 7 এর সমান অথবা ছোট হইব x এর মান। তাইলে আমরা দিতাম পারি 1 greater than equal x আবার less than equal 7। দেখো আমরা লিখছি x such that x belongs to n, অর্থাৎ x যেন x এর belongs to n মানে স্বাভাবিক সংখ্যা থেকে আইবো x এর মান। ঠিক আছে, এখন আমরা শর্ত দিছি কি তা 1 less than equal x, অর্থাৎ x এর মান 1 এর চেয়ে বড় অথবা সমান হইব, 1 এর সমান n এবং বড় হইব। আর
লেস দেন ইকুয়াল 7 অর্থাৎ 7 ওর সমান এবং ছোট হইব। তার মানে আমরা 1 নিতাম পারমু, 2 নিতাম পারমু, 3 নিতাম পারমু এবং 7 পর্যন্ত যাইতাম পারমু। 7 এর নিচে উপরে যাওয়া যাইতো না, 7 এর সমান অথবা ছোট। তার মানে এই শর্তের ভিত্তিতে আমরা সংখ্যা, এখন আমরা এ সেটকে তালিকা পদ্ধতির সেটে প্রকাশ করব। তাহলে এ সেটের মান দেওয়া আছে অর্থাৎ, ঠিক আছে। তাহলে আমরা এখানে a ইকুয়াল টু, তার মান দেওয়া আছে x such that x belongs to n এবং x স্কয়ার মাইনাস a প্লাস b ইন্টু x প্লাস ab ইকুয়াল টু 0। দেখো আমরা এর মান বার করতে হইলে এর মান দিছে x such that x যেন x এর belongs to n অর্থাৎ স্বাভাবিক সংখ্যা থেকে আসবে x এর মান। শর্ত দিছে কিটা এবং x স্কয়ার মাইনাস আছে, এটা সমীকরণ দিছে। এটা সমীকরণ দিলে দিছে ও সমীকরণ ওটা সমাধান করলে আমরা x এর মান পাইমু। যে x এর মান যেটা পাইমু ওটা হইলো আমরা a এর মান। আশা করি আর বুঝছো। ওকে, তাহলে আমরা জায়গা নিচে দিয়ে একটু কম, আমরা সমীকরণটা ওখানে করার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, আমি আগের অঙ্কগুলো মুছে লাইলাম, তখন আমার একটু জায়গা হইব। ওকে, দেখো তাইলে আমার সমীকরণ কি আছে? সমীকরণ আছে x স্কয়ার মাইনাস a প্লাস b ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল টু 0। আমি সমীকরণের নিয়মে সমীকরণ সমাধান করব, বা এক্স স্কয়ার জায়গাটা কি মাইনাস, এই যে গুণ যেটা আছে গুণটা করে নিব আগে। তাহলে এক্স মাইনাসে প্লাসে মাইনাস, এক্স এ গুণ করলে এ এক্স, মাইনাসে প্লাসে মাইনাস, এক্স এর লগে বি গুণ করলে বি এক্স, প্লাস ওর আছে এ বি ইকুয়াল টু 0। বা এখানে এখন আমার কমন নিতে হবে, ঠিক আছে। দেখো সাইডটা রাশি হয়ে গেছে, দুইটা থেকে আমি কমন নিব। দুইটা থেকে কমন, ও দুইটা থেকে যাইবো একটা কমন, আবার ও দুইটা থেকে যাইবো একটা কমন, ঠিক আছে। তাহলে কমন বলতে মিল থাকা, তার মানে এক্স নিতাম পারবো একটা এক্স কমন নিলাম, ও এক্স দিয়ে ভাগ করবো তার, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ারে ভাগ করলে একটা এক্স রইব, এক্স দিয়ে একটা এক্স কাটা রইলো একটা এক্স, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স দিয়া এক্স কাটা রইলো শুধু এ। আবার অধ্যায় কমন নিতাম, তাহলে প্রথমে মাইনাস কমন নিলাম, পরে দেখো একটা বি আছে, তাইলে আমরা একটা বি কমন নিতাম পারি। কমন নিয়ে ভাগ, মাইনাসে প্লাস, লাইনের শুরুতে লেখা লাগতো না, বি এ কাটা রইব শুধু এক্স, মাইনাসে প্লাসে মাইনাস, বি দি বি কাটা রইব শুধু এ, সমান সমান 0। তাইলে আমরা যখন সমীকরণের সমাধান করবো, কমন নেওয়ার পরে দেখো আমরা ব্র্যাকেটের ভিতর দুইটা সেম আছে, তার মানে আমরা কমন নেওয়া ঠিক আছে। তাহলে আমরা কমন নেওয়ার পরে দুইটা যদি ব্র্যাকেটের ভিতর দুইটা সেম থাকে তাইলে একটা কমন নিব, x মাইনাস এ, আবার ব্র্যাকেটের বার আছে x মাইনাস বি, ওটা আলাদা কমন নিব, কমন নাই আলাদা করে নিলাম, ঠিক আছে। x মাইনাস বি ইকুয়াল টু আছে 0। এখন দেখো দুইটা গুণ আকারে আছে, এই দুইটা সংখ্যার গুণফল 0। তাইলে আমরা কেটা করতাম পারি, একবার x মাইনাস এ ইকুয়াল টু 0 লিখতাম পারি, একবার x মাইনাস বি ইকুয়াল টু 0 লিখতাম পারি। অতএব x মাইনাস এ ইকুয়াল টু 0, আবার x মাইনাস বি ইকুয়াল টু 0। আমরা x এর মান বার করতাম, তাইলে বাকি সারারে আস্তে আস্তে ডাইন সাইডে নিব সমীকরণের নিয়ম অনুযায়ী। তাইলে x বাম সাইডে রইল সমান সমান a এর ডাইন সাইডে পাঠাই দিলে মাইনাস দিয়ে যাব প্লাস ওর a, আবার এই সাইডে আইলে বা x এর জায়গাতে রাখলাম, রাখিয়া b এর ডাইন সাইডে পাঠাই দিব, তাইলে হয়ে যাব প্লাস ওর b। তাহলে আমরা দুইটা মান পাইলাম, বা x ইকুয়াল টু এ বি। তাহলে আমরা কইতাম পারি অতএব x ইকুয়াল টু এ বি, বা আমরা যে কাঙ্ক্ষিত মান যেটা এর মানের কথা হইছে আমরা কইতাম পারি, বা এ সেটর মান হইল এ বি, ঠিক আছে। ওকে, দেখো স্যার এখন খ নাম্বার প্রশ্ন। খ নাম্বার কইছে দেখাও যে বি ইউনিয়ন সি পূরক ইকুয়াল টু বি পূরক ইন্টারসেকশন সি পূরক।
আচ্ছা, আমরা এখানে আমরা কিতা কিতার মান লাগবো, বি সির মান লাগবো, বি সির মান লাগবো, আবার পূরক দেওয়া আছে। এই যে পূরক অর্থাৎ হইলো ইউনিভার্সালের মানটা আমরা লাগবো। ঠিক আছে, তাহলে আমরা তো মান কিতার কিতার আছে, আমরা তো ইউনিভার্সালের মানটা আছে, আবার বির মান কিন্তু গঠন পদ্ধতিতে দেওয়া, সির মানও গঠন পদ্ধতিতে দেওয়া। তাইলে প্রথমে আমরা কিতা করতে হইব, দয়টার মান রে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হইব, এরপরে আমরা অঙ্ক যাইতে হইব। তাহলে আমরা ইউনিভার্সালের মানটা দেওয়া আছে, তাইলে আমরা দেওয়া আছে যে ইউনিভার্সালের মানটা লিখলাই। ইউনিভার্সালের মান দেওয়া আছে 1 2 3 4 5 6 7। এখন আমরা এবং বির মানটা প্রথমে বার করে নিব। তাহলে বি ইকুয়াল টু, বির মান দেওয়া আছে x such that x belongs to n, যেমন such that 4 less than x less than equal 7। ওকে, তাহলে এখন আমরা n এর মান দেখো কা, x such that x মানে x যেন x এর belongs to n, অর্থাৎ x এর মানটা আইবো n এর পরিবার থাকিয়া। ঠিক আছে, মানে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 ওগুলা থাকিয়া। শর্ত দিছে যেমন 4 less than x, অর্থাৎ x এর মান কি হইব, 4 এর চেয়ে বড় হইব, এবং less than equal 7, অর্থাৎ x এর মানটা আবার কি হইব, 7 এর সমান অথবা ছোট হইব। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা হইতাম পারি এখানে বি সেটের উপাদান উপাদানগুলো সকল স্বাভাবিক সংখ্যার সেট, সকল স্বাভাবিক সংখ্যার সেট, যেখানে x এর মান 4 এর চেয়ে বড় এবং 7 এর সমান অথবা ছোট, 7 এর সমান অথবা ছোট। অতএব আমরা যে একটা ফরিয়া যেটা বুঝছি ওটার আলোকে এখন আমরা সেটটা নিব গিয়ে। তাইলে বি সমান সমান বি সেটের উপাদান কিতা হইছে, আমরা সকল স্বাভাবিক সংখ্যার সেট 4 এর চেয়ে বড়, 4 এর চেয়ে বড় কোন সংখ্যা, 5 6 7, তাহলে এবং 7 এর সমান অথবা ছোট, তাহলে 7 এর সমান তো 7, আর ছোট বলতে বাকি কোন, তার মানে আর এর বেশ নেওয়া যাইতো না, তার মানে বি সেটের উপাদান 5 6 7। ঠিক আছে, এখন আমরা নিব বি সেটের উপাদান বার করার শেষে এখন আমরা বার করবো সি সেট, এবং সি ইকুয়াল টু, সির শর্ত দেওয়া আছে x such that x belongs to n, comma x square greater than 15 এবং x cube less than 227। এইগুলাও কিন্তু ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা, তবে শর্তটা একটু কঠিন দিছে যে যে সংখ্যার বর্গ 15 চেয়ে বড় হইব, যে স্বাভাবিক সংখ্যার বর্গ 15 চেয়ে বড় হইব এবং যে স্বাভাবিক সংখ্যার ঘন 227 এর চেয়ে ছোট হইব, ওগুলা নিতাম পারবো আমরা x এর মান হিসাবে। তাইলে আমরা একটু ফয়লা লিখিলাই বাংলা যেটা বুঝছি, এখানে x এর মান সকল স্বাভাবিক সংখ্যা,
সংখ্যা যার বর্গ 15 চেয়ে বড় এবং ঘন 227 এর চেয়ে ছোট। তাহলে এই হলো আমরা শর্ত। x এর মানটা কি হইব, বর্গ হলে 15 এর চেয়ে, যে স্বাভাবিক সংখ্যা বর্গ হলে 15 এর চেয়ে বড় হইব, আর ঘন হলে 227 এর চেয়ে ছোট হইব, শুধুমাত্র ওই উপাদানগুলো। দেখো এখন আমরা ওই যে শর্ত অনুযায়ী যদি আমরা স্বাভাবিক সংখ্যা মান ধরি অঙ্ক করার চেষ্টা করি, লাস্ট পর্যন্ত আমরা পাইলাম আমরা কাঙ্ক্ষিত মান। ঠিক আছে, তাইলে যদি x = 1 হয়, তাইলে x এর মান যদি আমরা পয়লা 1 ধরিয়া নেই, দেখতাম যে 1 এর বর্গটা কি 15 এর চেয়ে বড় হয়নি, তার মানে 1 এর বর্গ কি হইল 1 স্কয়ার করলে 1 হয়, যেটা এখনো কি হইছে না, বড় হইছে না। তাইলে 1 লেস দেন x, সরি 1 লেস দেন 15, তাইলে 1 15 এর চেয়ে ছোট, তাইলে আমরা শর্ত মানছে না। ঠিক আছে, সরি 1 নট গ্রেটার দেন। তাইলে আমরা যদি 1 স্কয়ার করি, তাইলে কি হইছে 1 স্কয়ার = 1, তার মানে একটা কি হইছে না, এখনো গ্রেটার দেন 15 হইছে না, তার মানে নট গ্রেটার দেন। এবং সেম কাজটা যদি আমরা গণ করি, 1 কিউ করি, তাহলে 1 কিউ করলে উত্তর আর 1, তার মানে এটা কিন্তু 227 এর চেয়ে ছোট। ঠিক আছে, তার মানে 1 লেস দেন 227। ওকে, আবার x = 2 হয় সমান সমান, তার মানে 2 রে বর্গ করলে 2 দুগুণা 4, যেটা এখনো 5 এর চেয়ে ছোট। এবং 2 রে বর্গ করলে 2 স্কয়ার = 2q করলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, তার মানে 8টা কিন্তু ছোট আছে 227 এর চেয়ে। ওকে, সময় একটু বাঁচানি লাগে, আমি বাকি গেলে একটু করেছি। দেখো আমরা x এর মান 3 4 5 6 7 ধরে গেছে, যখন 3 রে বর্গ করছি দেখা গেছে 3 বর্গ হইছে 9, যেটা 15 এর চেয়ে ছোট, নট গ্রেটার দেন। আবার গণ করলে 27, ঠিক আছে 27 এর চেয়ে ছোট, লেস দেন। 4 রে করলে 16, এখন কি আমরা শর্ত মানছে যে 16 15 এর চেয়ে বড়, তাইলে 16 গ্রেটার দেন 15। 25 এও মানছে, 5 স্কয়ার মানে 25 মানছে, 36 এও মানছে, 49 এও মানছে, কিন্তু এই দিক দিয়ে আমরা মানছে না। গণ করার পরে একটা 27 হয়েছে, যেটা 227 এর চেয়ে ছোট। কিউ গণ করার পরে 64 আইছে, আওটাও ছোট। 125 আইছে, আওটাও ছোট। 216 আইছে, আওটাও ছোট। কিন্তু যখন 7 রে করা হয়েছে, 7 বাম সাইডে মানলেও, বর্গর শর্ত মানলেও গণর শর্ত দিয়ে এটা কি হয়ে গেছে, নট লেস দেন, মানে এখন আর ছোট রয়েছে না, 227 এর চেয়ে বড় হয়ে গেছে। তার মানে আমরা আর অঙ্ক বিস্তৃত করা যাইতো না, আর শর্ত মানতো না। কোনগুলা শর্ত মানছে দেখো, তাহলে এই পর্যন্ত শর্ত মানছে না আমরা। ঠিক আছে, এই সাইডে মানছে, এই সাইডে মানছে না, কিন্তু এর বাধ্যতা কি লাইন মানে সাইডটা কি 5 6, এই তিনটা দয় সাইডে শর্ত মানছে। আমরা ধরতাম পারি অতএব b = সেট নিতে পারি আমরা যেগুলা মানছে 4 5 6, এই তিনটা 4 5 6, তার মানে এইগুলো হলো আমরা b সেটর। ওকে, আমরা সরি আমার লাস্টে এটা ভুলে গেছিল যে এটা বি সেটের উপাদান, সি সেটের উপাদান লেখার কথা বি সেট লিখে লেছি। ঠিক আছে, তাহলে আমি অনেক রিকভার করে লেছি। আচ্ছা দেখো আমি বাকি গেলা মুসিয়া মানটা অন্য বুঝা দেখার লাগে রাখে দিছি। আপনারা খাতার যখন করবা তখন নিচে স্পেস আছে, আমার স্পেসের কারণে আমি মুসিয়া মানটাও লিখে রাখেছি আমার বুঝবার লাগে। ঠিক আছে, এখন দেখো আমরা রাত মান আছে, আমরা এখন মূল অঙ্ক করতাম, কিটা দেখাও যে বি ইউনিয়ন সি পূরক সমান সমান বি পূরক ইন্টারসেকশন সি পূরক। তাইলে আমরা বাম পক্ষ প্রথমে অঙ্ক করবো, অর্থাৎ বাম পক্ষ অঙ্ক করিয়া যে উত্তর বার হইব, ডান পক্ষ অঙ্ক করিয়া সেম উত্তর বার হইতো, মানে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। প্রথমে আমরা বাম পক্ষ করার আগে আমরা ওখানে বি ইউনিয়ন সির মান বার করে নিব। বি ইউনিয়ন সি = তাইলে বি ইউনিয়ন সির মান কিটা, বির মান দেওয়া আছে 5 6 7, আর সির মান দেওয়া আছে 4 5 6।
তাইলে ইউনিয়ন হলে মানটা কি দাঁড়াইব? ইউনিয়ন অর্থ কিটা? ইউনিয়ন অর্থ মিল থাকলেও নেওয়া, মিল না থাকলেও নেওয়া। তার মানে মিল কিটা কিটা আছে, মিল নাই আমরা ছোট থেকে সিরিয়াল করব। 4 5 মিল আছে, 6 মিল আছে, 7 মিল নাই। তার মানে মিল থাকলেও নেওয়া, মিল থাকলে দুইটা, মিল থাকলে একটা নেওয়া, আর মিল না থাকলেও তারে নেওয়া। তাহলে আমরা বি ইউনিয়ন সির মান বার করে দিয়েছি। এখন আমরা কিটা বার করতাম? আমরা মূল যে প্রশ্নটা আছে বি ইউনিয়ন সি পূরকর মান। তাহলে পূরক মানে কিটা? পূরক অর্থ হইল ইউনিভার্সাল। এই যে পূরক, এটার অর্থ হইল ইউনিভার্সাল। অর্থাৎ পূরক মানে হইল ইউনিভার্সাল মাইনাস যার উপরে পূরক দেওয়া থাকবো তার মান। তার মানে ইনো পূরক বি ইউনিয়ন সির উপরে দেওয়া আছে, তার মানে ইউনিভার্সাল মাইনাস বি ইউনিয়ন সির মান। ঠিক আছে, তাহলে আমরা তো মান আছে অর্ডার বি ইউনিয়ন সির মান, আমরা বাম পক্ষ সমান সমান দিয়ে লিখতাম পারি। অতএব বাম পক্ষ সমান সমান, তাইলে আমরা বাম পক্ষ কিটা আছিল? বি ইউনিয়ন সি পূরক সমান সমান নিচে দেই সমান সমান, তার মানে ইউনিভার্সাল মাইনাস বি ইউনিয়ন সি। আমি ওখানে লিখিলাম, তাইলে এই কারণে আমরা একটু উপরে লিখলে পরে মুছলিম। তাহলে আমি ইউনিভার্সালের মান প্রথমে বয়াইমু, পরে বি ইউনিয়ন সির মান বয়াইমু। ইউনিভার্সালের মান আমার দেওয়া আছে কিটা? 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। পরে আছে মাইনাস, দিলাম মাইনাস, এর বাদে বি ইউনিয়ন সির মান। তাহলে বি ইউনিয়ন সির মান একটু আগে আমি বার করছি 4 5 6 7, তাইলে 4 5 6 7। ঠিক আছে, তাহলে দেখো কা মাইনাস, মাইনাস মানে কিটা? সমানি ওলা আগর লাগানিলা নাই। মাইনাস মানে হইলো ডাইন বাম সাইডের লগে, মাইনাসের বাম সাইডে যারা আছে এরার সাইডে ডাইন সাইডের যদি কোনো মিল থাকে, তাহলে যার লগে মিল থাকবো তারে বাদ দিলাই, আর বাম সাইডে এক্সট্রা যা রইব তা নিব। যদি কোনো সময় ডাইন সাইডে এক্সট্রা কিচ্ছু রয়, এটা নেওয়া যাইতো না, শুধু বাম সাইডের লগে হিসাব। এই সাইডে যা মিল থাকবো তা বাদ, আর এক্সট্রা যদি কিচ্ছু রয় তাও বাদ, শুধু বাম সাইডের হিসাব আমরা। তাইলে তিনটাকে যদি আমরা বাদ দিলাই, 4 5 6 7 বাদ দিলাই, তাইলে এই 4 5 6 7 বাদ রইল কে 1 2 3। তাইলে অষ্ট হইছে আমরা বাম পক্ষর মান। ঠিক আছে, এখন আমরা ডান পক্ষ করব। তাহলে ডান পক্ষ করতে গেলে আমরা আমি বোর্ডটা একটু মুছলাম, ওটা তুলি লিবা, যারা বুঝে না রিভার্সে গিয়ে দেখবা। ঠিক আছে, আমি ওখান থেকে শুরু করি। আমরা বাম পক্ষ ডান পক্ষ যদি অঙ্ক করি, এখন ডান পক্ষ দেওয়া আছে বি পূরক ইন্টারসেকশন সি পূরক। তাইলে প্রথমে আমরা বি পূরকের মান বার করবো, বাদে সি পূরকের মান বার করবো, বাদে বি পূরক ইন্টারসেকশন সি পূরক করে লাইব। ঠিক আছে, পূরক মানে তো আমরা জানি, পূরক মানে কি আমি একটু আগে মানে যার উপরে পূরক থাকবো, পূরকটা হলো ইউনিভার্সাল মাইনাস তার মান। ঠিক আছে, তাইলে এখানে বি পূরক মানে হইল ইউনিভার্সাল মাইনাস বি। তাইলে সমান সমান ইউনিভার্সালের মান 1 2 3 4 5 6 7 মাইনাস বি পূরক বির মান 5 6 7 5 6 7। তাহলে মাইনাস করলে 5 6 7 মাইনাস, তাইলে শেষ হইব 5 6 7 1 2 3 4 যাইব আনসার 1 2 3 4। ঠিক আছে, তাহলে একটা আমরা খার মান নির্ণয় করলাম, একটা আমরা বি পূরকের মান নির্ণয় করলাম, এবং এখন আমরা বার করবো সি পূরকের মান। তাইলে সি পূরক ইকুয়াল টু ইউনিভার্সাল মাইনাস সি। তাহলে ইউনিভার্সালের মান 1 2 3 4 5 6 7 মাইনাস সির মান হইল গিয়া 4 5 6 4 5 6। এখন যদি আমরা মাইনাস করি 4 5 6, তাইলে 4 5 6 যাইব গিয়া মিল আছে বাদ, তাইলে থাকবো 1 2 3 7। ঠিক আছে, 1 2 3 7 একটা হার মান পাইছি, বির মান পাইছি ওটা, আর সির মান পাইছি ওটা। এখন আমরা মূল প্রশ্ন বাম পক্ষ বি পূরক ইন্টারসেকশন সি পূরক, তাইলে অতএব বাম পক্ষ সমান সমান বাম পক্ষর মান কিতা? বি পূরকের মান ইন্টারসেকশন সি পূরকের মান। তাহলে বি পূরকের মান
1 2 3 4 ইন্টারসেকশন সরি প্রথমে বাম পক্ষ দিয়ে প্রশ্নটা লিখতে হইব। আচ্ছা দেখো এখন আমরা লিখবো বাম পক্ষ সমান সমান, তার মানে বাম পক্ষ দেওয়া আছে বি পূরক ইন্টারসেকশন সি পূরক, তাইলে আমরা বি পূরকের মান লিখবো 1 1 2 3 4 ইন্টারসেকশন সি পূরকের মান 1 2 3 7। ইন্টারসেকশন মানে কিটা? ইন্টারসেকশন মানে হইল শুধু মিল ফাইলে নেওয়া, মিল না থাকলে নাই। ইউনিভার্সাল যখন আছে, ইউনিয়ন যখন আছিল, ইউনিয়ন মানে মিল ফাইলেও নেওয়া, মিল না ফাইলেও নেওয়া। আর ইন্টারসেকশন মানে হইল শুধু মিল ফাইলে নেওয়া। তাইলে মিল কিটা আছে? মিল আছে 1 2 3, আর কিছু মিল নাই, তাইলে 1 2 3। তাহলে আমরা কইতাম পারি নির্ণয় অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ।